প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ট্রেন থেকে নামার পরে জেলা বিজেপির তরফ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বালুরঘাট স্টেশন থেকে তাকে বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমা করেন। বালুরঘাট স্টেশনে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বালুরঘাট স্টেশনে নামার পরে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। জেলাতে আসার জন্য খুব চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা জানেন একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী আসতে পেরে, এই লোকসভার মানুষের আসতে পেরে আবার নিজের ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে, সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে, নিজের কাজের প্রতি বিশ্বাস আছে। মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিল গতবার, আবার আগামী এবার 24 সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে? দেখুন, ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন। বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম, বিপদ টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে, আমরা কোনো ভাবিনি। বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে, ফ্লাইওভার হবে, সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, রেশনের মাল দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী দিচ্ছে। গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই, মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না। সব মহিলাদেরকে আমরা উজালা যোজনা দিয়ে দিতে চাই, কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন। আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা, দীর্ঘদিনের জেলার রাজনীতিবিদ, কতটা সহজ হবে লড়াই? দেখুন, উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি, কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা।